প্রথমেই ছাত্র সমাজকে সেলুট জানাই, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আমাদের দেশটাকে স্বৈরতন্ত্রের হাত থেকে রেহাই করেছেন। আপনারা যারা চানকারপুল মোড় দিয়ে যাতায়াত করেন তারা জানেন যে এই মোড়টা কতটা যানবাহনের চাপ থাকে। একদিকে ঢাকা মেডিকেল, অপরদিকে হানিফ ফ্লাইওভার যাতায়াত করা হয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করা হয়, যেটা হচ্ছে আমাদের জোল চত্বর বা হচ্ছে কার্জন হল। অন্যদিকে পুরান ঢাকা, আপনারা জানেন যে পুরান ঢাকা হাজারো যানবাহনের চাপ থাকে সবসময়। সেই হাজারো যানবাহনের চাপে এই মোড়টা সবসময় কিন্তু বিজি থাকে। গত 4 দিন যাবৎ পুলিশ নেই এই অংশটিতে। এই অংশ কেন, সারা বাংলাদেশের কোনো ট্রাফিক ব্যবস্থায় পুলিশ নেই এবং হচ্ছে কোনো থানাতেও পুলিশ পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে পুলিশরা তাদের নিজ নিজ জায়গা থেকে আসলে তারা কর্মবিরতি দিয়েছেন। তাই বাংলাদেশের সকল ট্রাফিক মোড়ের মতো এখানেও ছাত্রছাত্রীরা ট্রাফিক পুলিশের কাজ করে চলেছেন। দেশটাকে আসলে কতটা ভালোবাসলে এই ছাত্রছাত্রীরা এই কাজটি করতে পারেন। আপনারা জানেন যে এই যে রোদ, কাঠফাটা রোদ এবং হচ্ছে বৃষ্টি উপেক্ষা করেও ছাত্রছাত্রীরা নিরলসভাবে গত 4 দিন যাবৎ তারা এই ট্রাফিকের কাজ করেই চলেছেন। আসলে দেশপ্রেম থাকলেই তা আসলে একবারে সম্ভব, তাছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না যে এতটা জনবহুল এলাকা বা হচ্ছে বাংলাদেশে প্রতিটা গুরুত্বপূর্ণ আসলে মোড়ে ট্রাফিক ব্যবস্থা সচল রাখার জন্য ছাত্রছাত্রীরা কিন্তু দেশ গড়ার জন্য, দেশ সংস্কারের জন্য তারা যে সিদ্ধ হস্তে নেমেছেন, আমরা আসলে তাদেরকে আসলে তাদের প্রতি চিরকৃতজ্ঞ যে তারা না থাকলে আমাদের দেশটা এই গত 3-4 দিনে আসলে দুষ্কৃতীদের হাতে চলে যেত। আমি এখন সংক্ষিপ্ত আকারে ছাত্রদের আন্দোলন নিয়ে কথা বলবো। গত 5 আগস্ট 2024 সোমবার ছাত্রদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যান। সেদিনই ছাত্রদের টানা 2 মাসের আন্দোলন সফল হয় এবং দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। শেখ হাসিনা সরকার দীর্ঘ 16 বছর টানা 4 বার ক্ষমতায় থাকেন এবং মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেন। প্রথমে আন্দোলন কোটা সংস্কারে থাকলেও পরবর্তীতে তা সরকার পতনে রূপ নেয়। গত জুলাই মাসের 16 তারিখ রংপুরে কোটা সংস্কারের সমন্বয়ক আবু সাইদকে পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যা করে। সেদিনই 6 জনের মৃত্যু হয় পুলিশের গুলিতে। এতে আন্দোলন আরও বেগবান হয়। স্বৈরাচার সরকার তার পেটোয়া বাহিনী পুলিশকে ব্যবহার করে শিশু, ছাত্র, সাধারণ মানুষ নির্বিচারে হত্যা করে। ছাত্ররা শত শত ছাত্রের মৃত্যুতে 9 দফা দাবি পেশ করলেও সরকার তা কোনোভাবেই কর্ণপাত করেনি। সরকার ছাত্র আন্দোলন দমাতে আবারও নতুন করে সেনাবাহিনীর দ্বারা কারফিউ জারি করে এবং পাড়া মহল্লায় সব জায়গায় সেনাবাহিনী নামায়। কিন্তু সেনাবাহিনীরা প্রথম থেকেই তারা ছাত্রদের বুকে গুলি চালাতে তারা অপারগতা প্রকাশ করে। অবশেষে 3 আগস্ট ছাত্ররা 1 দফা দাবি পেশ করে, আর সেটা হচ্ছে সরকার পতনের দাবি। কারফিউ ভেঙে তারা আসলে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং আপামর জনগণ তখন এই ছাত্রদের পাশে এসে দাঁড়ান এবং তারা পরবর্তী দিন অর্থাৎ 4 তারিখ থেকে অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং তারা এই সরকারকে ট্যাক্স দেবে না, তারা কোনো ধরনের সরকারকে কর দেবে না, এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয় পুরা বাংলাদেশের সাধারণ জনগণ। এবং তারা যে এই কারফিউ ভেঙে তারা 5 তারিখ সরকার পতনের উদ্দেশ্যে গণভবনের দিকে মার্চ করেন এবং এই মার্চ দেখে সেনাবাহিনী তখন শেখ হাসিনাকে বলেন, আপনি জীবন বাঁচাতে হলে আপনাকে এখনই পালিয়ে যেতে হবে। এবং তখন শেখ হাসিনা আন্দোলনের যে ধারা, আন্দোলনের যে গতিবেগ দেখে সে নিজেকে ভয় পেয়ে বাংলাদেশ থেকে খুব দ্রুত একটা 15 মিনিটে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান এবং তিনি পদত্যাগপত্র জমা দিয়ে যান। 5 তারিখ সরকার পতন হলে পুলিশ বাহিনী সব পালিয়ে যায়। এরপর থেকেই অরক্ষিত হয়ে পড়ে বাংলাদেশের সকল থানা ও ট্রাফিক ব্যবস্থা। তাই ছাত্ররা নিজ হস্তে এই ট্রাফিক ব্যবস্থা সামাল দিয়ে চলেছেন প্রতিনিয়ত।